নমস্কার, আপনারা দেখছেন সময় কলকাতা। সময় নিউজ নিয়ে রয়েছি আপনাদের সঙ্গে আমি প্রবীর। কথা দিয়ে কথা রাখলেন হরিশ্চন্দ্রপুরের বিশিষ্ট ব্যবসায়ী মতিবুর রহমান। ভিন রাজ্যে মৃত পরিযায়ী শ্রমিকের পরিবারের হাতে 1 লক্ষ টাকার চেক তুলে দিলেন তিনি। ঘটনাটি মালদার হরিশ্চন্দ্রপুর থানার অন্তর্গত মশালদহ বাজার এলাকায়। সেখানকার বাসিন্দা পরিযায়ী শ্রমিক আলমগীর আলম কর্মসূত্রে চেন্নাইয়ে থাকতেন। চেন্নাই থেকে হায়দ্রাবাদ যাওয়ার পথে তিনি ট্রেনেও ওঠেন। ট্রেনে ওঠার পর স্ত্রীর সঙ্গে শেষবার ফোনে কথা হলেও তারপর থেকে আর কোনো যোগাযোগ করা যায়নি। 8 দিন নিখোঁজ থাকার পর রেল লাইনে ধার থেকে উদ্ধার হয় আলমগীরের ক্ষতবিক্ষত দেহ। এই ঘটনার পরই পরিবারে নেমে আসে শোকের ছায়া। 2 নাবালক সন্তানকে নিয়ে চরম অনিশ্চয়তার মুখে পড়েন মৃত স্ত্রী। বিষয়টি সংবাদ মাধ্যমে প্রকাশ্যে আসতেই পরিবারের পাশে দাঁড়ান মতিবুর রহমান। মতিবুরকে পাশে পেয়ে নিহতের পরিবার স্থানীয় বিধায়ক তথা রাজ্যের প্রতিমন্ত্রী তাজমুল হোসেনের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করে। পরিবারের অভিযোগ, মন্ত্রী শুধুমাত্র দেখা করে 5,000 টাকা ও কিছু ত্রাণ সামগ্রী দিয়েছেন। অন্যদিকে পরিবার আরও অভিযোগ করেছে, বাংলা ভাষায় কথা বলার কারণেই আলমগীরকে ট্রেন থেকে ধাক্কা মেরে ফেলে খুন করা হয়েছে। এই অভিযোগের ভিত্তিতে ঘটনার সঠিক ও নিরপেক্ষ তদন্তের দাবিও জানিয়েছে পরিবারের সদস্যরা। খুন করা হয়েছিল আমার ছেলে কোথায় কাজ করতো? চেন্নাই করছে না, চেন্নাই গেছিলো, চেন্নাই থেকে গেছিলো হায়দ্রাবাদ। ট্রেনে চেপে আর ছেলের সঙ্গে আমাকে নিখোঁজ ছিল। কতদিন ধরে নিখোঁজ ছিল? 8 দিন ধরে। তারপরে কোথায় পাওয়া গেছিল আপনার ছেলেকে? চেন্নাইতে পাওয়া গেছিল, চেন্নাই রেলের ধারে রেলের ধারে পাওয়া গেছিল। 1 লাখ টাকা গরিবের বন্ধু, 1 লাখ টাকা আমার দ্বারা। মতিবুর ভাইকে এটাই আমরা ধন্যবাদ করছি। আজকে অবধি কিন্তু সে বাচ্চা দুটার পাশে কেউ দাঁড়াতে পারেনি। সেই কিন্তু আমাদের মন্ত্রী সাহেব এসেছিল, সেই মন্ত্রী সাহেব কিন্তু এসে কিন্তু বলে দলে করলো। সেখানে মনিরুল সাহেব 5,000 টাকা মন্ত্রীকে দিল। মন্ত্রী সাহেব দিয়েছে শুধু একটা কম্বল, একটা তিরপাল আর কিছু হাঁড়ি বাসন, এছাড়া কোনো সহযোগিতা করেনি। সঙ্গে 1 লাখ টাকা চেক উঠিয়ে দিল। সে আমরা ধন্যবাদ দিচ্ছি। মতিবুর ভাই এরকম জানে, এরকম বিপদে গরিবের বন্ধু, কিন্তু এরকম গরিবের বন্ধু হওয়া চাই কি সঙ্গে সঙ্গে তাকে 1 লাখ টাকা চেক দিলে। বাংলা কথার বলার কারণেই ওকে ফেলে দিয়েছে, বাঙালি বলেই ফেলে দিয়েছে। একদম স্পষ্ট এটা দেখা যাচ্ছে, তার সব ডকুমেন্ট আছে। হ্যাঁ, আমি 15 দিন আগে দেখেছিলাম, ভিডিও হয়েছিল একটা নিউজের মধ্যে যে মারা গেছিল চেন্নাইতে। তো ওই জন্য আপনি তো জানেন আমার বলা আছে যে ঘটনা এত যদি বাইরে মারা গেলে 1 লক্ষ করে টাকা দিয়ে দিই। ওই জন্য এসেছিলাম, 1 লক্ষ টাকা দিয়ে। কি দেখলেন পরিবারের? পরিবার তো গরিব, বাকি বাচ্চা দুটো আছে, দুটো ছেলে, 2 লাখ 1 লাখ টাকা দিলাম আর কিছু আমি পরে মদত করবো। আমরা জানি যে বর্তমানে ভারতবর্ষে যেভাবে বাঙালি শ্রমিক, পরিযায়ী শ্রমিকদের প্রতি এই নিগ্রহের যে ঘটনাগুলো ঘটছে, এটাকে কোনো সময় উড়িয়ে দেওয়া যেতে পারে না। কারণ কে বলবে না যে ট্রেনের মধ্যে বাংলায় কথা বলছে, যেহেতু কথা বলছিল স্টেটমেন্টে শুনতে পাওয়া যাচ্ছে, কথা বলছিল বাঙালি। তো বাঙালি বলে বাঙালিকে যেটা হয় আর কি, যেটা হচ্ছে বর্তমানে, সেটা যে নয় তার কে কথা বলবে। আমরা এটাই মনে করছি যে এই ধরনের একটা ঘটনা ঘটে হবে, এর সঠিক তদন্ত হওয়া উচিত।